খাগড়াছড়ির রামগড়ে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন বৃদ্ধা আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তার। বুধবার রাতে সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, বাড়িতে শুধু মা মেয়ে দুজনই থাকতেন। সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খুলে মেঝেতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এ ঘটনার সর্বশেষ জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই হত্যাকাণ্ডের সর্বশেষ কি জানা গেল? পুলিশ কি বলছে এ বিষয়ে? যে মা এবং মেয়ের যে মরদেহ সেটি উদ্ধার করা হয়েছে এবং আমরা যেটুকু জানতে পেরেছি ইতিমধ্যে ঘটনাস্থলে কিছুক্ষণ আগে পুলিশ সেখানে পৌঁছেছে। আমি রামগড় থানা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছি। তিনি বলছেন গতকাল রাতের কোনো একটি সময়ে মা এবং মাইকে গলা কেটে হত্যা করা হয়। আর তারা সেখানে দুজনে থাকতো, অর্থাৎ সেখানে কোনো পুরুষ মানুষ থাকতো না। যিনি আমেনা বেগম তার স্বামী কিন্তু আগে মারা গেছে এবং আরেকজন যিনি রয়েছেন রায়হানা আক্তার তার স্বামী ওমান প্রবাসী, অর্থাৎ সেখানে দুজন নারী কিন্তু তারা বসবাস করতে এবং বাড়িতে যে লোকেশনে সেটি আসলে কিছুটা প্রান্তিক এলাকা, অর্থাৎ অনেকটা দুর্গম। সেখানে আশপাশে কোনো বাড়িঘর নেই এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলতে যেটা জানতে পেরেছি মূলত সেখানে তাদের পরিবারের অর্থাৎ জমি নিয়ে কিছুটা বিরোধ ছিল। আমেনা বেগম হিসেবে তার যে দুই সন্তান রয়েছে তাদের সাথে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কিভাবে কারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পারিনি। এবং ঘটনার বর্ণনা যেভাবে দেওয়া হচ্ছে, আসলে যারা ঘরে প্রবেশ করেছে সেখানে কিন্তু ঘরের যে দরজা জানলা সেগুলো কিন্তু অক্ষত রয়েছে, অর্থাৎ জোর করে কেউ কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করেনি, অর্থাৎ তাদের পূর্ব পরিচিত কেউ এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে একটা প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে চূড়ান্ত কোনো বক্তব্য আমাদেরকে দেওয়া হয়নি আসলে কিভাবে হত্যাকাণ্ড হয়েছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।